চেষ্টা থাকে, তখনই বাংলাদেশের এই সম্মিলিত পেশাজীবী পরিষদ এগিয়ে আসে। রাজনৈতিক দলগুলো যখন অনেক কর্মসূচি পালন করতে পারে না, তখন পেশাজীবী পরিষদ সামনে এগিয়ে আসে। সেই 9 সাল থেকে আমরা দেখে এসেছি এবং গত 28 অক্টোবরের পরেও আমরা দেখেছি পেশাজীবী পরিষদ কিভাবে সামনে এগিয়ে এসেছে। আজই তাই ধারাবাহিকতায় আজকের এই গণতন্ত্র নস্যাতের প্রতিবাদে পেশাজীবী পরিষদ সবার আগে এগিয়ে এসেছে। এই জন্য এই সময় উপযোগী এই বিক্ষোভ সমাবেশের অনুষ্ঠানের জন্য আমি পেশাজীবী পরিষদের আহ্বায়ককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দুটো দিকের কথা বলতে পারি। এক হলো পরাজিত শক্তি যারা আওয়ামী লীগ, তারা কখনো বসে থাকে না, বসে থাকতে পারে না, যাদের সাপের মতো তার সবল দেওয়ার জন্য বসে আছে। তারা তাকিয়ে আছে কোন সুযোগ তারা কাজে লাগাবে। সেই সুযোগ তারা পেয়ে গেছে, কারণ সুযোগ তাদেরকে আমরা কাজে দিয়েছি। কারণ আমরা জানি যে আগামী ফেব্রুয়ারি মাসে এক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই অনুষ্ঠানকে নস্যাৎ করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য একটা মহল ইতিমধ্যে নেমেছে রাস্তায়। তারা চায় না নির্বাচন হোক বা হলেও বিলম্বিত হোক। সেই বিলম্বিত নির্বাচনকে আর বিলম্বিত করার জন্যই একটা মহল তারা জায়গা বেছে নিয়েছে, খেলার মাঠ বেছে নিয়েছে গোপালগঞ্জকে। কারণ হচ্ছে গোপালগঞ্জ যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশের সব জায়গায় সাধারণভাবে সমাবেশ হতেই পারে, কিন্তু গোপালগঞ্জে খেলতে যাওয়ার দরকার কি তা আমি জানি না। এই গোপালগঞ্জে খেলতে যাওয়ার মানে হচ্ছে এই একটা ইস্যু তৈরি করে বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করা, নস্যাৎ করার পরিকল্পনা। এবং সেই সাথে আমাদের বলতে পারি যারা এই পরাজিত শক্তি তারা এবং যারা খেলতে নেমেছে তারা দুইটো একই মুদ্রার এপিঠ-ওপিঠ। কারণ তারাই ওই সময়ে বিগত সময়কালে এদের সাথেই ঘাপটি মেরে বসেছিল এবং তারাই এই বাংলাদেশের সুযোগ সন্ধানী ছিল। আমার বলতে বাধা নাই যে এরা আবার সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছে। আমরা আশা করি বাংলাদেশে অবশ্যই একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে। কারণ বাংলাদেশের নিরাপত্তার জন্য সকলের ঐক্য আগে প্রয়োজন। নিরাপত্তার জন্য ঐক্যের বিকল্প নাই। নিরাপত্তার জন্য সবচেয়ে বড় নিয়ামক শক্তি হলো একটা সুষ্ঠু অবাধ নির্বাচন। বাংলাদেশের নিরাপত্তা আমরা ব্যাহত হচ্ছে, স্বাধীনতা বিপন্ন হতে যাচ্ছে। বাংলাদেশের পতাকা আমরা রাখতে পারবো কিনা জানি না। বাংলাদেশের উপরে ষড়যন্ত্র সবসময় চলে আসছে, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি এই সমস্ত কূটচালে পা না দেই, তাদের যদি নস্যাতে ষড়যন্ত্রে আমরা লিপ্ত না হই, আমরা যদি সেটাকে মোকাবেলা করতে পারি, অবশ্যই এই ধরনের ষড়যন্ত্র থেকে আমরা মুক্ত হতে পারবো। বাংলাদেশের দেশে আগামী দিনে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে। এর বাইরে বাংলাদেশ নিরাপত্তা থাকতে পারে না। আমরা বাংলাদেশটাকে ভালোবাসি। এই দেশ আমার, এই মাটি আমার। এই দেশের ষড়যন্ত্র সবসময় ছিল এবং ষড়যন্ত্র মোকাবেলার জন্য বেগম খালেদা জিয়া দেশনেত্রী, তিনি আপসী নেত্রী হিসাবে তিনি আখ্যায়িত হয়েছেন। তিনি আজও বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। তার সুযোগ্য সন্তান তারেক রহমান আমাদের নেতা নেতৃত্ব দিতে যাচ্ছেন। তো আমরা আশা করি এই তারেক রহমান সাহেবের যে পরিকল্পনা এবং খালেদা জিয়ার পরিকল্পনা, একটাই পরিকল্পনা, সেটা হলো বাংলাদেশে অবশ্যই জনগণকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে হবে। জনগণ অবাধে ভোট দেবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিতে হবে এবং তার বিকল্প কোনো কিছু হলে বাংলাদেশ নিরাপত্তা বিঘ্নিত হবে। আমরা আশা করি এই বর্তমান সরকারের বোধোদয় হবে এবং তারা সংস্কার কর্মসূচি গুরুত্ব দেওয়ার পরিবর্তে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের দিকে মন দিবেন। আমরা এবং এই সময় যে খেলাধুলা চলছে সেই খেলাধুলার সহযোগিতা না করার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।